আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। হ্যাপি মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আমার নিজস্ব রেসিপি, আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম ডালের ডালনা। ডিম ডালের ডালনা তৈরি করতে যা যা লাগছে: ডিম 7টি, খেসারি মসুরির ডাল 1 ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি, নারকেলের দুধ আধা কাপ, রসুন পেঁয়াজ পেস্ট 2 চামচ, জিরা গুঁড়া, তেজপাতা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। আসুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। ডিম ডালের ডালনা রান্না করার জন্য প্রথমে আমার ডালটাকে প্রস্তুত করে নিতে হবে। এখানে যে খেসারি মসুরি ডাল মেলন ডালটা পেস্ট করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম সামান্য রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, মরিচের গুঁড়ো। ভালো করে মেখে নিতে হবে। ডালটা মাখানো শেষ। বন্ধুরা, ডালনাটা আমার তৈরি করা হয়ে গেছে। চুলায় একটা তাওয়া বসিয়ে রেখেছি, সামান্য পরিমাণে তেল দিয়েছি। এটাকে আমরা এখন ভেজে নেব। দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। পাতলা করে বিছিয়ে দিতে হবে। এক সাইড হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিতে হবে। জালটা কমিয়ে রান্না করতে হবে। নিচের অংশ শক্ত হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। ডালনাটা হতে থাক, এদিকে আমি ডিমের একটা প্রিপারেশন করি। ডিমটাকে লবণ আর হলুদের গুঁড়ো মিশিয়ে ভেজে নিতে হবে। ভাজার সময় যাতে না ছিটে ওঠে সেজন্য আমি একটু একটু কেটে দিচ্ছি। এভাবে কেটে দিলে ডিমটা ভাজার সময় ছিটে ওঠে না। খুবই মজাদার একটা রেসিপি। বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয় আমাকে জানাবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর এই রান্নার পুরো প্রস্তুত প্রণালী আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। এখন একটু লবণ, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। ডালনাটার কি অবস্থা দেখি হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা উল্টিয়ে দেব। খুব সুন্দর একটা কালার আসছে। এই সাইডও শক্ত হয়ে গেছে। এখন আমরা এটা তুলে ফেলবো। এখন আমরা ডিমগুলো ভেজে নেব। হালকা করে ভেজে নেব। ডিমটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই রান্নাটা সর্ষে তেলে করতে হবে, কিন্তু ডিম ভাজা, ডালনাটা ভাজা, এটা সয়াবিন তেল দিয়ে করতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি রান্নার কাজে শুধু পেঁয়াজটাই ব্যবহার করব, অন্য কোনো মশলা দেব না। হলুদ, মরিচ, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তেজপাতা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। যে যেমন জাল খায় সেই পরিমাণে মরিচের গুঁড়ো দিতে হবে। ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব নারকেলের দুধ। দিয়ে দিলাম নারকেলের দুধ।
এই নারকেলের দুধে স্বাদটা বহুগুণ বাড়িয়ে দিবে। মশলা কষানো শেষ, তেলটা উপরে চলে আসছে। এখন আমরা দিয়ে দেব ডিমটা। সরষে তেলের একটা ঝাঁঝ ঝাঁঝ ফ্লেভার আসছে। এখন আমরা ডালনাটাকে ছোট ছোট করে কেটে নেব। হয়ে গেছে কাটা। দিয়ে দেব সামান্য গরম পানি। এখন দিয়ে দিব ডালনাগুলো। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। দিয়ে দিলাম পানি। কাঁচামরিচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া। হয়ে গেল আমার ডিম ডালের ডালনা। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।